বন্ধুরা আজকে সকাল থেকে আমার মাথা আগুন হয়ে আছে। শুধু দাদার কাণ্ডটা দেখুন। এই পাড়ায় বলে গেছে মাছ ভেটকি মাছের কাঁটা দিতে, ভেটকি মাছের সাথে চর্বি দিয়েছে। দেখুন কত চর্বি দিয়েছে। কেউ না দাঁড়িয়ে থাকলে তো এরকম ঠকাবে, পাড়ার হোক আর ঘরের হোক। এই দেখুন এই মাছ, একটি মাছ আমরা থাকবো না, বিয়ে বাড়ি যাবো জানে এই একটি মাছ কিনিয়েছে। দেখুন এখন এই যে ধুচ্ছে আমি, মানে আমার মাথা না গরম হয়ে যাচ্ছে। এইসব মাছ দেখেই আমার মাথা আগুন হয়ে যাচ্ছে। আমি বলেছি আমি বাজারে যাবো, আমাকে বলে তোমার বাজারে যেতে হবে না, বলে নিজে কি কাণ্ড করেছে দেখি। এই থাকবো না, এত মাছ কে খাবে? আমি বৃহস্পতিবার দিন চলে যাবো, কে খাবে বলুন? খাই তো আমি আর ছেলে মেয়ে, মাঝে মধ্যে একটু আধটু মাছ পছন্দ খায়, তো সে এত মাছ কে খাবে বলুন? আমার মাথা আগুন হয়ে যাচ্ছে। আবার বলছে কি মাথা গরম করবে না, প্রেসার হাই হয়ে যাবে। মানে মাথা গরম হলেও এই কথা শুনলে না হাসিও পায় আবার। যাই হোক, এই যে আর একটা রাখি মাছ ভাগ করে করে রাখছি, এক এক দিনে এক একটা রান্না করবো, তাই ভাগ করে করে রাখছি যাতে সব মাছ একসঙ্গে বার করলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য মাছটা আমি এইভাবে ভাগ করে করে যতটা যখন রান্না হবে সেটা সেইভাবে রাখছি। কি বলবো, আর এখন ছেলে মেয়েরা সব নেমন্তন্ন বাড়ি যাচ্ছে, বড় ননদের বাড়ি নেমন্তন্ন আছে ছেলে মেয়ের। আমার যাবো না, কারণ কালকে অনেক রান্না পড়ে রয়েছে, ওইগুলো এগুলো আমি খাবো। আর আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি, যেসব ধুয়েছি ফ্রিজটাও পরিষ্কার করেছি। তো সারাদিন আজকে অনেক, তারপর অনেক জামা কাপড়ও কেচেছি, কালকে কাচতে পারিনি, দাদা বাড়িতে ছিল ছুটিতে, কিছু করতে না। ও বাড়িতে থাকলে তো একদম কোনো কাজ এগোনো যায় না আমার। হয়ে গেছে তো এখন এবারে এই ফ্রিজটাকে সব ঢোকাবো জিনিসপত্র। এই যে সব রোদে দিয়ে দিয়েছি এগুলোকে, আর এই যে সবজিগুলো ঘরে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আজকে ভাবছি গাজরটা কিছু করে নেবো। এই সবজিগুলো সব রয়েছে, আমি একদিন আজকে বাজারে, দাদা আরাম করে গেলে বাজারে যেতে হবে না, দেখা যাক কাল পরশু করে যাবো বাজারে। আর যা আছে চলবি, আজ তো রান্না করতে হলো না, বিকেলে রান্না করবো, বিকেলে যা হোক করবো কিছু একটু। আমি এটা বন্ধ করছি না কেন বলতো, পরিষ্কার করেছি না, গন্ধটা যদি কিছু ইয়ে থাকে সেটা বেরিয়ে যায়। আমি মেশিনটা একটু মুছে পরিষ্কার করে নিই, দিয়ে চান করতে যাই, আবার গাড়ির ড্রাইভার আসবে, চাবি দিতে হবে। দাদা অফিস থেকে বাড়ি আসবে, গাড়ির চাবি দিতে হবে। বেসিনটা মাছ ধুলাম তো, একটু না পরিষ্কার করলে মাছের গন্ধ বেরোবে। চা ফুটে ফুটে একদম বাপ রে বাপ, হায় হায়। আমি একটু সুগার ফ্রি মেনে নিই, কারণ আমি সুগার ফ্রি ছাড়া খাই না চা। সুগার তো রাম, এই কম সুগার ফ্রি দাও, কম সুগার ফ্রি দেবে। তখন দিয়েছি অনেকটা সুগার ফ্রি, তুমি অনেক চা খাচ্ছো। সুগার ফ্রি দিয়ে দিলাম। চা ছাড়ছি বন্ধুরা, দেখুন এ চা ফার্স্ট ক্লাস। নিজেরটা পুষিয়ে নিতে হবে, কে পেলো না পেলো। একবার খেয়েছে জানিস, একবার চা খেয়েছে, তারপরও বলছে পুষিয়ে নি। হ্যাঁ তুই কি বলবো, কি চায়ের মধ্যে ডুবে যাবে নাকি এবারে? বাড়ির সবাই চিনি দিয়ে খায়, ওদের সব চিনি দিয়ে দিলাম। ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা চিনি দিয়ে খায়, আমি সুগার ফ্রি দিয়ে খাই, বড় লোক তো তাই জন্য। দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, শোনগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। চা চাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ সেটা ভালোই হয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার দেখি মাছটার কি খবর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছের, ভেটকি মাছের কাঁটা। খুব ভালো লাগে খেতে, এবং আমার বাড়ির ছেলেপেলেরা খায়, তাই জন্য নিয়ে এসেছি।
এবার এই যে এখানে রান্না হচ্ছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভেটকি মাছের কাঁটা। দারুণ টেস্টি জিনিস, দারুণ টেস্টি। ঠিক মতো রান্না করলে মাংস খেলে খেতে হবে। আমার ছেলে এসছে, এই যে আমাদের বেড়াতে এসছে, একদম কুট্টি বাচ্চা, ও বাংলা একদম বোঝে না। नमस्ते करो वंश। ও নমস্তে করে দাও, তো ভালো করে করে हाथ দাও, जोड़कर करो नमस्ते। ভালো করে ভালো করে। करो नहीं तो मम्मी मारेगी। जल्दी नमस्ते करो। करो नमस्ते करो। নাই আর এই যে বিচ্ছুটা বদমাইশি করেই যাচ্ছে। हम लोग अभी दिखाते ऐसा तुमको। करो। वंश মার করে মারেगा না, একদম এমন মারেगा না, नहीं तो मम्मी मारेगी। मैं मम्मी को बोलूंगा। কান চাপাতে মারেगा। ओके বদমাইশি করছে। अभी दिखाता अभी दिखाता। ए দাদু করে দাদু করে, ও বাবা থেকে দাদু করে, কতদিন আদু করে। এই যে এটা কে ভাইয়া? এটা ভাইয়া গো? आदि। এটা বড়, এটা কি আদি ওর বড় ভাইয়া? বড় ভাইয়া? हाय करो, कैमरे पर हाय कर दो। হাই করে দাও, হাই করে দাও। हेलो। বন্ধুরা, তো এখন টিফিনে হয়েছে পরোটা, আর ছেলে বললো মিষ্টি দিয়ে খাবে। আমি এই যে আমার বর এনে দিয়েছে গুড়, একদম আমি গুড় দিয়ে পরোটা খাবো, আর ও মিষ্টি দিয়ে খাবে, ওকে আমি দিয়ে দিয়েছি। এই যে আমার জন্য রয়েছে টিফিন, আর দাদার জন্য বিকেলে করে দেবো লুচি হোক পরোটা, ও যা খেতে চাইবে তাই করে দেবো। এখন দাদার জন্য করলাম না, ঠান্ডা হয়ে যাবে, ও তো রাতে আসবে। ঠিক আছে, তাহলে টিফিনটা খেয়ে নিই, আবার দুপুরে রান্না, ও আমার রান্না হয়ে গেছে, দুপুরে রান্না নিয়ে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আদির মামার মেয়ে, এই যে নাও, ভীষণ ভালো। ओ ओ मामा बम्बा ওরা এসছে মামু বেড়াতে, ওদের বাড়ি আদিদের এটা বাড়ি। যাবি ও এলকেজি তে ভর্তি হয়েছে। একটু খা না গুলাই, একটু খা। যা, তোকে তো বেশি দেওয়া যাবে না, তুই অফ করবি। দাদা ওটা খেয়ে দেবে, ফেলে দেবি, নালে এত অসভ্যকের মতো এই ছেলেটা, কিছু গালে দিলেই এরকম করে। খেতে হয় জানিস না, না খেতে হয় সারাদিন এরকম চামড়েই থাকবে। দেখো কত ভালো দিদিটা। এটা শরীর খারাপ। এই যে আজকে রান্না করেছি শিম আলু ভাজা, কাঁচা লঙ্কা চিড়ে, আর এই যে গরম ভাত, আর এই যে কালকের চিকেন আছে, আর এইটা হচ্ছে দাদা রাত্রেবেলা করেছিল সেই ভেটকি মাছের কাঁটার আলু দিয়ে তরকারি, আর আজকে করেছি এই যে মাছের ঝাল। বন্ধুরা, আমি এই যে খাওয়া শুরু করছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিই, ভালো করে মাখিয়ে, আমি ওর ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ভীষণ ভালোবাসি। এখন বিয়েবাড়ির গোছ গাছ চলছে, মানে আর কিছুটা গুছিয়ে রাখছি, কারণ যাবার সময় তো সব অর্ধেক ভুলে যাবো, অর্ধেক নিয়ে যাব। তো আজকে সবে আমি স্টার্টিং করেছি গোছানো, মানে গোছানো বলতে বার করেছি, এখন আমি ভিআইপি গোছাইনি, কিন্তু কিছুটা বার করে রেখে দিচ্ছি। শিম আলু আমি কোনোদিন একসঙ্গে ভাজিনি, তো দাদা অনেক শিম এনেছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য আগে ভেজেছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। বন্ধুরা, আমার আস্তে আস্তে খাই, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, প্রচুর কমেন্ট করবেন, আর আমাকে যেরকম ভালোবাসছেন সেভাবেই ভালোবাসবেন। আজকের মতো টাটা। তো এই হচ্ছে আজকের মেনু। তো আমার ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা আগেও করা ছিল আমি রান্নাটা দেখানোর জন্য, তো ভিডিওটা মানে বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে তো লোকে দেখতে চায় না। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবেই আমাকে ভালোবাসবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।